সভাপতি সাহেব এবং মুরব্বীগণ, সবার অনুমতি নিয়ে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো এবং আপনাদের কিছু প্রশ্ন জানার জন্য আমরা আসছি। আমি দীর্ঘ 16 সাল থেকে আপনাদের এই রৌমারী থানায় বিভিন্নভাবে আমরা সিঙ্গাপুরে লোক পাঠাইছি। যখন আমার চাকরি জীবন ছিল তখন থেকে আমি রৌমারীর সাথে জড়িত। যদি আমার কেউ প্রশ্ন করে, যেমন সেন্টারে যখন আমার রৌমারীর ছাত্র বেশি দেখে, বলে যে রৌমারীর ছাত্র এত পাও কোথায়, তখন আমি একটাই প্রশ্নের উত্তর দেই যে মুন্সিগঞ্জ আমার প্রথম হোম, আর সেকেন্ড হোম হয়েছে আমার রৌমারী, আর থার্ড হোম হয়েছে আমার নারায়ণগঞ্জ। এভাবে আমার কিছু কিছু জায়গা আছে যে খুবই বিশ্বস্ত। তো আপনাদের বিশ্বস্ত সহিত এই পর্যন্ত দীর্ঘ 9 বছর আমি কাজ করে আসছি। অল্প অল্প করে বিশ্বাস অর্জন করতে করতে এখন আশা করি আপনাদের মনের মাঝে জায়গা করছি। এখানে আমার আসার উদ্দেশ্য একটাই, যে আমি এত বছর যে লোক পাঠাইলাম, এখানে কেউ ভালো আছে, কেউ মন্দ আছে। দেখা গেছে 100 কাজ করলে 2টা খারাপ হইতে পারে, 3টা খারাপ হইতে পারে। এখন ওই খারাপ যাতে না থাকে, ওই খারাপেরও তো একটা সমাধান আছে। এই সমাধান দেওয়ার জন্য আপনারা রৌমারী থেকে ছাত্র যান বা না যান, ওটা হচ্ছে আমার তকদির অথবা আপনাদের বিশ্বাস। কিন্তু আপনাদের যদি কোনো সমস্যা থাকে, এটা সমাধান করা হয়েছে আমার প্রথম কাজ। এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তো আপনাদের এই রৌমারী আমি যার মাধ্যমে পরিচিত, যার মাধ্যমে আসছিলাম, হয়তো উনি আজকেও অনুপস্থিত, উনি অত্যন্ত ভালো লোক। হয়তো বা তারও কিছু কথা আমি রাখতে পারি নাই, অথবা তারও কিছু কথা আমি রাখতে পারি নাই, যার কারণে হয়তো বা ওনার চাকরির ব্যস্ততার কারণে হয়তো বা চলে গেছে। ওনার থাকার কথা ছিল, উনি থাকতে পারে নাই। তারপরেও যেহেতু উনি থাকতে পারে নাই, কিন্তু ওনার তো এলাকা এবং ওনার মানুষগুলো তো আমাকে চিনে। এখন অনেকে হয়তো আমার নাম জানে, আমাকে দেখে নেই, আবার আমি অনেকের নাম জানি, আমি দেখি নাই। এই আয়শা আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্যই আসছি এবং আপনাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য আসছি। এখানে একটা বিষয় হয়েছে, আমার মূল কাজ হয়েছে সিঙ্গাপুর। আমরা অন্যান্য দেশের কাজটা কম করি বলতে করেই নাই, 0%। আমার জীবনে আমি মালয়েশিয়া অনলি ফ্লাইট দিছি 12টা, কিন্তু আমি সিঙ্গাপুর ফ্লাইট দিছি 1000-এর উপরে। সিঙ্গাপুর কাজটা কেন করি? কারণ এটা বিশ্বের সহিত আমি কাজ করতে পারি। যদি কোনো সমস্যা হয়, সমাধান করা সম্ভব। একটা ছেলে যদি 18 বছরে স্কেল করা হয়, একটা ছেলে যখন 18 বছরে স্কেল করা হয়, তখন ওই ছেলের যদি সিঙ্গাপুরে বাইচান্স কোনো সমস্যাও হয়, তার সমাধান করার সুযোগ থাকে। সে চলে আসলো, ফিরা পাঠানোর সুযোগ থাকে। যদি স্কেল না থাকে, সেক্ষেত্রে এই সুযোগটা থাকে না। তো এই জন্য আমরা স্কেলের কাজটাই বেশি করি। আর সিঙ্গাপুর এমন একটা দেশ, কারোর সাথে প্রতারণা করে না। যদি স্কেল করে প্রথম একটা বছর খারাপ থাকতে পারে, কিন্তু দ্বিতীয় বছর সে ঠিকই ঘুরে দাঁড়ায়। কোনো ফ্যামিলি সিঙ্গাপুর দিয়ে ধ্বংস হয়নি। হয় ইটালি হয়েছে, ফ্রান্স হয়েছে, সৌদি আরব হয়েছে, মালয়েশিয়া হয়েছে, দুবাই হয়েছে, কিন্তু কোনো ফ্যামিলি বলতে পারবো না যে সিঙ্গাপুর ভর্তি করে আমার জীবন ধ্বংস হয়েছে। সিঙ্গাপুর ভর্তি হয়ে কেউ বলতে পারবো না কারো 2 টাকা ক্ষতি হয়েছে। এখন হ্যাঁ, ভালো মন্দ সব জায়গায় আছে, ভালো আছে, মন্দ আছে। এক শ্রেণী আছে তার আখের গুছানোর জন্য, কাকে মাইরা? গরিব সাধারণ মানুষকে মাইরা আখের গুছানো। আর আরেক শ্রেণীর মানুষ আছে যারা কি গরিবকে সহায়তা করে তারও উপকার করলো এবং তার প্রতিষ্ঠানেরও কি সুনাম অর্জন করলো। এটার বিনিময় আপনিও পাইলেন, প্রতিষ্ঠানও পাইলেন। এখন যে বিষয়টা, আপনারা সর্বপ্রথম আপনার পিছনে 1 বছর আগে আমি রৌমারী আসছি। 2016 সাল থেকে কাজ করার পরে আমি গত বছর 2023 সালে আমি রৌমারী আসছিলাম। হঠাৎ করে সিঙ্গাপুরে ডলার রেট বেড়ে গেছিল। আপনার রৌমারীর মোটামুটি আমার 23 থেকে 24 জন ছাত্র ওই সময় প্রেজেন্ট ছিল। তো হঠাৎ করে 7 লাখ টাকা থেকে 11 লাখ, 10.5 লাখ টাকা হয়ে যাওয়ার পরে অনেকে এখান থেকে মুখ ফিরাই নিয়েছিল। তখন আমি আসছিলাম এখানে, আইসা একটা প্রতিশ্রুতি দিয়া আমি এই লোকগুলা সবারই পাঠাইছি। কিন্তু হ্যাঁ, এই ডলারের রেটের কারণে একটু 19-20 হয়েছে। হয়তো বা যদি কাউরে কইছে 4 মাস হয়েছে, 5 মাস, আবার কারো 4 মাস, এটা 4 মাসেই করছি, কারোটা 6 মাস লাগছে। হয়তো 2-3 মাস এদিক সেদিক হয়েছে,
কিন্তু কাউরে না পাঠাইছি এরকম কোনো প্রমাণ নেই। যদি তার তকদিরের কারণে রিজেক্ট জনিত সমস্যার কারণে যদি কেউ না যেতে পারছে, তার টাকা আমরা রিটার্ন করছি। তার টাকা আমরা রিটার্ন করছি যখন ডলার রেট বাইরে গেছে, যখন তারা যাইতে চায় নাই, তাদের টাকা আমরা রিটার্ন করছি। এবং আবার ফিরা তারা বিশ্বাস অর্জন করছে, তারা গেছে, আবার তাদের পরীক্ষাও করেছে। হয়তো বা পুরান ছাত্রর ভিতরে দু একটা ছেলে ছাড়া মোটামুটি 22-19 জনের মতো পরীক্ষা করেছি এই 1 বছর। তো রৌমারি ভালো লাগার একটা কারণ হচ্ছে, দেখেন রৌমারি ছাত্ররা ফেল করেই না। আমার জীবনে আমি যত ছাত্র পার করছি রৌমারি, আমার সম্ভবত 2016 সাল থেকে এই পর্যন্ত 150+ হবে। এই 150+ ছাত্র থেকে আমার মনে হয় একটা পোলা ফেল করছে, অনলি একটা। এই 150 ছাত্র থেকে একটা পোলা ফেল করছে। আর এই পোলার পরীক্ষার 15 দিন থেকে আমার ঘুম ছিল না। এই পোলা পরীক্ষার 15 দিন আগ থেকে আমার ঘুম ছিল না, এবং টিচাররা আমি সব সময় সতর্ক করছি, আপনার এই ছাত্রকে ভালো করে টেক কেয়ার করেন। যেদিন ওর পরীক্ষা হয় সেদিন রাত্রে আমার ঘুম ছিল না। আমি তারা বলছি, আপনার ছাত্র প্রজেক্টে ফেল না করলেও থিওরিতে ফেল। এটা আমি আগেই বলে দিছি, জিজ্ঞেস করেন স্যার এখানে আছে। এটাকে আমি আগেই তারে বলে দিছি এবং তারে সতর্ক করছি। তার সর্বোচ্চ সাধ্য মতো তার চেষ্টা করছে। এখন আপনাকে এত তো এই যে মনে করেন